पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি সীমান্ত আরও একবার আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। 400 পারাপার এর যে সার্ভে রিপোর্ট এসে গেছে, আমার কাছে না, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহলে কিছু অংশ, রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে কিছু অংশ। দর্শক বন্ধুরা মনে করছে এমনটাই যে পিএম মোদির হাতে হয়তো কিছু একটা এরকম রিপোর্ট এসে গেছে, আর তার জন্যই তো একদম শেষ দফা ভোটের পূর্বে সমস্ত কিছু থেকে মুক্তি নিয়ে চলে গেছেন ধ্যানে। একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে, আপনারা জানতে পারবেন, এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে বলছি। আপনারা জানেন পিএম নরেন্দ্র মোদির এই 2024 লোকসভা ভোটে সবথেকে ডিফিকাল্ট যদি ফেজ বলা হয় সেটা ছিল প্রথম আর এই সপ্তম, এমনটাই বলছে কিন্তু সমস্ত সমীক্ষা। কারণ ফার্স্ট ফেজে পিএম মোদিকে ফেস করতে হয়েছিল তামিলনাড়ু। কারণ আমরা সকলেই জানি 2019 সালে এই তামিলনাড়ুতে 39টা আসনের মধ্যে 39টা আসনে গোয়ারা হেরে গিয়েছিল পিএম নরেন্দ্র মোদি। আর সপ্তম দফা কেন ডিফিকাল্ট বলছি, আপনারা যদি মনে করবার চেষ্টা করেন দেখতে পাবেন 2019 সালে এই সপ্তম ফেজে কলকাতাতে 9টি আসনের মধ্যে 9টিতে ডাহা দাঁড়িয়ে হেরেছিল কিন্তু বিজেপি, অর্থাৎ পিএম মোদি। আর এরকম ভরাডুবি ইতিহাসের সামনে দাঁড়িয়ে হঠাৎ কি হলো যে পিএম মোদি উত্তরপ্রদেশে যে 80খানা আসন আছে সেই 80টা আসন ছেড়ে দিয়ে, মহারাষ্ট্রে যে 48টা আসন আছে সেই 48টা আসনের কথা ছেড়ে দিয়ে, বিহারের যে 40টা আসন আছে সেই 40টা আসনের কথা ছেড়ে দিয়ে কি এমনটা হলো যে পশ্চিমবঙ্গে তিনি ক্লেম করছেন দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে এবছর সবথেকে বেস্ট রেজাল্ট আসতে চলেছে। দুদিন আগেই কলকাতার রোড শো থেকে তিনি তেমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। কি এমন লেগেছে অনেকেই প্রশ্ন করছে। সত্যিকারে আলাদিনের মায়ার প্রদীপ, সেই যে চিরাগ, সেই চিরাগ কি লেগে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে? তা জানবার আগে প্রথমে আমরা জেনে নিই 4 জুন কি হতে চলেছে। पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला। আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই এ প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে দিই যে ইতিমধ্যেই গতকাল প্রশান্ত কিশোর কোনো একটি মিডিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গকে নিয়ে একটি বড় আবারও সেই একই ভবিষ্যৎবাণী করলেন। এবং সে কথা বলতে গিয়ে তিনি আরও যে জোরালো দাবিটা করলেন সেটা শোনার পর আপনারা যারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ভক্ত আছেন না, আপনারা তেলে বেগুনে কিন্তু জ্বলে উঠবেন। আগামী 4 জুনের দিকে তাকিয়ে প্রশান্ত কিশোর যে দাবিটা করেছে সেটা হলো, তিনি আবারও বললেন যে প্রথম থেকে যা বলেছিলেন শেষেও তাই একই কথা বলছেন, যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 2019 সালে যে ফলাফল করেছিল লোকসভা ভোটে দাঁড়িয়ে, তার থেকে 2024-এ আশাপ্রদ আরও ভালো রেজাল্ট করছে কিন্তু বিজেপি। আর যদি সেটা না হয়, যদি ব্যতিক্রম ঘটে থাকে, তাহলে আমার কলারটা পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন। আর সে প্রসঙ্গে অবশ্যই বলেছে যে 2021 সালে তিনি কি বলেছিলেন, অর্থাৎ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে এবং বিজেপির ভবিষ্যৎ নিয়ে কি কথা বলেছিলেন তা আপনাদের অবশ্যই মনে আছে। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही। যে ভিডিওটি আপনারা দেখলেন সেটা দেখার পর অবশ্যই একটা কথা মনে হচ্ছে যে পিএম মোদির এই যুক্তির পিছনে লজিক কি আছে, কেন তিনি এই কথা বলছেন? সত্যিই কি ওনার হাতে কোনো রিপোর্ট লেগে গেছে? চলুন আরেকটু ভেঙে আপনাকে 2019-এ বিজেপি সাকসেস রেট 4টি বিশেষত 4টি রাজ্যে কী ছিল আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথম আমি বলি যে 543টি দেশের আসনের মধ্যে আপনারা জানেন যে 210টি আসন টোটাল 4টি রাজ্য মিলিয়ে আছে, এবং যে 4টি রাজ্যকে একটি মেজর স্টেটস বলে মনে করা হয় সেই রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ 80টি আসনের সংখ্যা, মহারাষ্ট্রে আছে 48টি আসনের সংখ্যা, পশ্চিমবাংলা আছে 3rd-এ 42 আসন সংখ্যা, তারপরেই থাকছে বিহার 40টা আসন সংখ্যা। এবার যদি আমরা উত্তরপ্রদেশ 2019-এর দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি? উত্তরপ্রদেশে এই 80টি আসনের মধ্যে বিজেপি মোট 64টি আসনে জয়ী হয়েছিল। এক্ষেত্রে আপনারা যারা ম্যাথামেটিক্যালি খুব স্ট্রং তারা আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ 80টার মধ্যে 64টা সিট পাওয়ার মানে হলো
সাকসেস রেট এখানে বিজেপির এই রাজ্য থেকে ছিল অলমোস্ট 80%। পাশাপাশি যদি মহারাষ্ট্রের দিকে তাকায়, মহারাষ্ট্রে 48টি আসনের মধ্যে বিজেপি একার বলবুতে 25টি আসনে জয়ী হয়েছিল এবং সেক্ষেত্রে সাকসেস রেট ছিল 92%। এই যে দুটো রাজ্য নিয়ে আলোচনা করলাম, এখানে আমি কিন্তু বিজেপির একার বলবুতে লড়ার কথা বলছি, কোনো জোট ছাড়া। এবার আসি বিহারের ক্ষেত্রে। আপনারা জানেন বিহারে 2019 সালে যে 40টি আসন ছিল তার মধ্যে 17টি আসনে বিজেপি একা লড়েছিল, কোনো রকম জোট ছাড়া। 17টি আসনের মধ্যে 17টিতেই জিতেছিল কিন্তু বিজেপি, অর্থাৎ এখানে সাকসেস রেট বা সাফল্যের রেট ছিল বিজেপি 100। তাহলে দর্শক বন্ধুরা, এবার একটি প্রশ্ন। দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটি বলছেন তার ভিত্তিতেই আপনাদেরকে বলছি, এই যে তিনটে রাজ্যে 2019-এর এই যে সাফল্যের হাত ছিল বিজেপি, এর থেকেও কি 2024-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে ভালো ফল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি? কারণ প্রধানমন্ত্রী একটাই দাবি করছে, ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট আসতে চলেছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে, পুরো দেশ মিলিয়ে তিনি বলছেন। নরেন্দ্র মোদীর কথাই যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে এই যে বড় বড় 4টে রাজ্যের সাফল্যের হার 2019-এ সাফল্যের হার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাকেই যদি ধরে নিই বা তার থেকে যদি কমও ধরে নিই, যদি আমি 70 to 75% ধরে নিই পশ্চিমবঙ্গে সাফল্যের হার বিজেপি থাকে 2024-এ, তাহলে কিন্তু সমীক্ষা বলছে 32টা সিট আসছে। আর যদি একটু পার্সেন্টেজটা আমি বাড়িয়ে দিই, অর্থাৎ 75 to 80% করে দিই এই সাকসেস হারটা, সাফল্যের হারটা, তাহলে কিন্তু সেই সিট সংখ্যা বেড়ে হচ্ছে 42টা সিটের মধ্যে 35টি। তো 35টা সিটের অঙ্ক মানে আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে আপনার সেই অমিত শাহের প্রেডিকশন, যেটা তিনি বলেছেন পশ্চিমবঙ্গ থেকে 42টা 35টি আসছে। চলুন এবার 2009 সাল থেকে 2019 সালে এই পশ্চিমবাংলা বিজেপির ভোট শেয়ারের পরিমাণ যেভাবে বেড়েছে সেই অঙ্ক গ্রাফটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন 2009 সালে সমীক্ষা যেটা বলছে, তথ্য যেটা বলছে, ডেটা যেটা বলছে, 10% ছিল কিন্তু বিজেপি ভোট শেয়ারের পরিমাণ। 2009 সালের কথা বলছি। 2014 সালে সেই 10% ভোট শেয়ারের পরিমাণ বেড়ে হয় 2014 সালে 17%। আর 2019-এর কথা বললে সেই 17% 2014 সালে বেড়ে হয় 46.6%। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারের পরিমাণ। ভোট শেয়ারের দিক থেকে যদি তুলনা করি দর্শক বন্ধুরা, আবারও বলবো, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোট শেয়ারের দিক থেকে নাম্বার 1 দল, কিন্তু পলিটিক্যাল দল। ভোট শেয়ারের দিক থেকে বিজেপি 2009 থেকে 2019 সালে যে উন্নতি আমরা দেখেছি তা সত্ত্বেও বলছি, ভোট শেয়ারে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যেতে পারেনি কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে। এবার আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে সেই ভোট শেয়ারের পার্সেন্টেজটা দেখে নিই, ইতিহাস কী বলছে, ডেটা কী বলছে এবং তথ্য কী বলছে। আপনারা জানেন 2009 সালে তৃণমূল কংগ্রেসে ভোট শেয়ারের পরিমাণ ছিল পশ্চিমবঙ্গে 31%। 2014 সালে সেটি বেড়ে হয় আনুমানিক 40%। আর 2019 সালে সেটা বেড়ে হয়েছে আনুমানিক 45%। যেখানে 2019 সালে লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গে 40.7% ভোট শেয়ার পেয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের সেই ভোট শেয়ারের পরিমাণ ছিল 43.7%। এবার 2021 সালে বিধানসভা ভোটের কথা বলছি। বিধানসভা ভোটের দিকে যদি আমরা তাকাই, তো বিজেপির ভোট শেয়ারের পরিমাণ ছিল আনুমানিক 39% এবং তৃণমূল কংগ্রেসের বিধানসভায় 2021-এ ভোট শেয়ারের পরিমাণ ছিল প্রায় 49%। অতএব আমরা দেখছি 2019-এর লোকসভা ভোটে বিজেপি ভোট শেয়ারের পরিমাণ যেটা ছিল 2021-এ দাঁড়িয়ে সেটি কমে গিয়েছিল। অপরদিকে তৃণমূল কংগ্রেসের যদি আমরা ভোট শেয়ারের পরিমাণ দেখি, 2019-এ যেটা ছিল 2021-এ বিধানসভা ভোটে তার থেকেও বেড়ে গিয়েছিল, 5% থেকে 6% সেই বেড়ে যাওয়ার হার ছিল। অতএব প্রশ্ন তো এখানেই যে কোন সমীক্ষার ভিত্তিতে পিএম নরেন্দ্র মোদী বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেস্ট বিজেপি রেজাল্ট আসতে চলেছে, যেখানে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শুনেছি এই 2024-এ বিজেপিকে পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে পুরো উখড়ে ফেলে দেবে তৃণমূল কংগ্রেস। অতএব দর্শক বন্ধুরা, ভাবুন, একটু ভাবুন, কারণ কি এমন হচ্ছে আমাদের আশেপাশে বা কি এমন ঘটেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের চোখ দিয়ে, যেটা পিএম নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন এবং তারই ভিত্তিতে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেস্ট রেজাল্ট বিজেপির তরফ থেকে এই বছর 2024-এর লোকসভা ভোটে আসতে চলেছে। যদি আপনাদের কিছু বলার থাকে এই বিষয়ে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে ছাড়তে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।